ক্লাস শুরু হচ্ছে। অন্তরীকরণ শীট বের করো 6 পৃষ্ঠা। আজকে পড়াবো 9A সেট 1 6 পৃষ্ঠা। নিচে দেখো ফাংশনের অবিচ্ছিন্নতা ও ফাংশনের অন্তরীকরণ যোগ্যতা। আর তুমি যদি এটা বইতে দেখো, অক্ষরপত্রের বইয়ের মধ্যে আছে পার্ট 2 অক্ষরপত্রের বইয়ের মধ্যে, অর্থাৎ 9A পার্ট 2 এর মধ্যে আছে। আমি একটু দেখাচ্ছি। যেমন অবিচ্ছিন্ন ফাংশন কি, বিচ্ছিন্ন ফাংশন কি, আগে সেগুলো কতগুলো লেখার বইতে বোঝাচ্ছে। অক্ষরপত্রের বইয়ের মধ্যে 9.8 পার্ট 2 এর মধ্যে আছে লেখাচিত্রের মাধ্যমে ফাংশনের অবিচ্ছিন্নতার কি ধারণা। মনে করো একটা ফাংশন দেওয়া আছে, ফাংশন এক সমান হতো x স্কোয়ার। তাহলে আমরা জ্যামিতি করছি ফাংশন x সমান x স্কোয়ার, অর্থাৎ ফাংশন x মানে y, মনে করো ওই y টু ফাংশন x। তাহলে এটা চিত্রটা কি, এটা পরাবিচ্ছ না, y টু x স্কোয়ার। y টু x স্কোয়ার চিত্র কিরকম, এরকম না। আমরা তো জ্যামিতি পরে আসলাম। ওই যে x উপর যেটা হওয়া দিঘাকে x উপর কি সমান্তরাল। এই যে আমি যে এই লেখাচিত্রটা আঁকছি, এইভাবে আমাকে কলমটা তুলতে হয়। অর্থাৎ এখানে কোনো জায়গায় আমাদের কি নাই, ফাঁক নেই। এটা হচ্ছে অবিচ্ছিন্ন ফাংশন। অর্থাৎ আমি যদি এদিকে এটা 0, হ্যাঁ, এখানে আমি 1, আমি এতটুকু যেমন 2 লিখি, এদিকে হচ্ছে -1, এটা হতো -2, ঠিক আছে। অর্থাৎ আমি এই যে -2, এদিকে মনে করো এই যে +2, এই ব্যবধির মধ্যে আমি চিত্রটা যদি আঁকি, অর্থাৎ -2 থেকে 2 পর্যন্ত এই ব্যবধি, এই তৃতীয় চিহ্ন অর্থ তো বুঝো। এটা অর্থটা কি, -2 সহ, -2 কি সহ, তার মানে এখানে x এর মান তোমার এটা যা হতা, এটা একা হতা। এই যে -2 থেকে +2, তার মানে এদিকে ইকুয়াল টু আছে, হ্যাঁ, এদিকেও কি আছে, ইকুয়াল টু আছে। এটাকে তৃতীয় বন্ধনীর সাহায্যে প্রকাশ করা হয়। এর অর্থ হচ্ছে x এর মান -2 সহ, -2 থেকে 2 পর্যন্ত কি সকল কি মান, ক্লোজ ইন্টারভ্যাল বলা হয়, বদ্ধ ব্যবধি। আর যদি এদিকে আমি একটা আঁক দিই, ফার্স্ট ব্র্যাকেট দিই, এর অর্থ হচ্ছে 2 অন্তর্ভুক্ত নয়, তার মানে এটা নয়। তার মানে x এর মান 2 থেকে ছোট, কিন্তু -2 সহ সকল কি মান সংখ্যা রাখা তুমি বলছি না। যেমন এটা সংখ্যা রাখাটা কি, এই যে 0, এদিকে এটা যদি কি হয় -2 হয়, এটা যদি কি হয় +2 হয়, তাহলে -2 সহ তুমি এভাবে কালো করে দিতে, কালো করে এই এতটুকু যদি আসলাম, কিন্তু এখানে কি এটা কালো থাকতে না, নিচে বোঝা গেছে এগুলো +2 পর্যন্ত এগুলো, ঠিক আছে। আর এদিকে যদি কি থাকে, ফার্স্ট ব্র্যাকেট থাকে, এগুলো তুমি অর্থ জানো, তখন এটা হবে না। তখন এটাকে বলা হচ্ছে ওপেন ইন্টারভ্যাল, মানে খোলা ব্যবধি, নিচে বোঝা গেছে এগুলো। তখন কি সংখ্যা রাখা তুমি আঁকার সময় কি করতে, এখানে একটা কি করতে বল দিয়ে দিতে। এর অর্থটা কি, x এর মান -2 থেকে 2 পর্যন্ত, তবে -2 নয়, +2 কি নয়। আবার এটা অর্থটা কি, এটাকে বলা হচ্ছে হাফ ক্লোজ ইন্টারভ্যাল, মানে অর্ধ মানে ব্যবধির, মানে একদিকে বদ্ধ একদিকে কি খোলা। এদিকে যদি বদ্ধ থাকে, তখন এদিকে হবে কি তৃতীয় বন্ধনী, এদিকে হবে কি ফার্স্ট ব্র্যাকেট। আশা বুঝতে পারছো। তাহলে আমি বদ্ধ ব্যবধি আর খোলা ব্যবধি একটু করে বুঝাইলাম। তাহলে এই চিত্রটা আঁকার সময় আমাকে কলমটাকে তুলতে হয়নি, সেটা বোঝাচ্ছে। যেমন আমাদের বইতে আমরা আগে বীজগণিত ফাংশনের লেখাচিত্রের মধ্যে আমরা আলোচনা করেছিলাম, এটা কিসের লেখাচিত্র, y মোড অফ x। আমার নিশ্চয় মনে আছে লেখাচিত্র হয়েছিলাম। এই যে আমি যে লেখাচিত্রটা আঁকছি, এখানে কলমটা আমাকে তুলতে হবে, একটা আমি আঁকতে পারছি। এটা y হতো মোড অফ কি x, ঠিক আছে। এরকম কিছু লেখাচিত্র হবে, যেমন y কি x, তো y x কিরকম লেখাচিত্র, মূল বিন্দু একটি রেখা একটা নিয়ে গেছে, আমার ইকুয়ালটা কত ডিগ্রি, 45 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এখন বলছে যেগুলো বলছে, যেমন ধরো আমি যদি বলি y x স্কয়ার বাই x, y কি x স্কয়ার বাই কি x, হ্যাঁ, তুমি এরকম কাটে দিলে তো হবে না, x কাটে দিলাম মানে y কি x, তো y x স্কয়ার x যদি এরকম লিখি ফাংশনটা, তাহলে x সমান 0 যখন বসাবো, 0 কিন্তু তো y মানটা পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। তাহলে x সমান 0 ব্যবহৃত y ওখানে কি নাই, মান নাই। তাহলে লেখাচিত্রটা কিরকম হবে, এই লেখাচিত্রটা হবে এভাবে যাবে। তো এই যে লেখাচিত্রটা এখানে এটা খালি থাকবে, মানে আমাকে কলমটা তুলতে হচ্ছে, এইভাবে তুলে এভাবে আসলো, এই আমি এদিকে গিয়ে নিয়ে আসলাম, ঠিক আছে। তাহলে আমি বইতে কতগুলো ফাংশন দেওয়া আছে, বইতে চিত্রগুলো দেখতে পারো। আমি আরো কয়েকটা জিনিস দেখাচ্ছি।
যেমন তোমার বইতে দেখানো হচ্ছে y equal to x square by x divided by x minus 1 এই যে একটা ফাংশন বইতে আছে দেখো x square by x divided by x minus 1 তুমি ওরকম চিন্তা করলেই তোমার এই x minus 1 এখান থেকে x সমান নিলাম x minus 1 এটা কাটা গেল হতো x তখন আমরা তো এটা লেখি তো আমরা অঙ্কন করতেছি এই যে মনে করো আমি যদি এটা লেখি তো অঙ্কন করি y equal to x তো y equal to x এ লেখি তো কোনটা এটা না তখন আমি তো একখানে লেগে আঁকতে পারছি অবিচ্ছিন্ন ফাংশন এটা কোনো বিচ্ছিন্ন নেই কিন্তু আমি যখন এটা চিন্তা করবো শুধু এটা চিন্তা করবো তখন x সমান 1 ব্যবহৃত ফাংশনটা কি বিচ্ছিন্ন অর্থাৎ এখানে x এর মান যদি আমরা কি বসাই 1 বসাই তাহলে এই মানটা কি আসছে 0 চলে আসছে মানে x সমান 0 ব্যবহৃত y এর কোনো কি নাই মান নাই এই যে এটা 0 এটা হতো 1 এটা হতো 2 সঙ্গে রাখি আসি তাহলে x সমান 1 ব্যবহৃত এই x সমান 1 মনে করে এখানে আবার এখানে এখানে আমি সাদা করে দিলাম কারণ আমাকে লাগবে তার আসলে কি করছি আমি এইভাবে যাইয়া আমাকে কলমটা তুলতে হচ্ছে আমার এক সমান 1 ব্যবহৃতে ওয়াই কোনো কি নাই মান নাই আমার এটা এক সমান 1 বিন্দুতে এই ফাংশন হচ্ছে কি বিচ্ছিন্ন ফাংশন আবার আগে বুঝতে পারছো বইয়ের মধ্যে কি বুঝাচ্ছে সেগুলো তুমি কি বুঝতে পারবা বিচ্ছিন্ন ফাংশন আমি অবিচ্ছিন্ন ফাংশনের ধারণা দিলাম এখন আসো তাহলে জিনিসটা সূত্রটা কি আচ্ছা আমরা যে লিমিট পড়লাম আমরা যে লিখি মনে করো x টেন্ডস টু হতো 1 এটা অতটা কি x এর মান 1 এর দিকে তবে ইজ নট 1 ইজ নট কি 1 যেমন আমাদের কতগুলো ছোট ছোট অঙ্ক আছে যেমন আমি একটা যে লিমিট বলি এই যে লিমিট x এটা হতো 1 এই দিকে আছে x - 1 এই দিকে আছে কি x স্কয়ার মাইনাস হতো 1 ঠিক আছে তো x সমান 1 বসালে এটা কি 0/0 আকার দাও না আকার দান করো না আমরা কত ক্লাসে কি মানে বলছি এগুলো ঠিক আছে তাহলে আমরা লিমিটের মান তো আমরা অন্তরীণ করে দিতে পারি অথবা আমাদের লিমিটের মান আমরা যদি একটু ক্যালকুলেশন করবো এই যে x + 1 ইনটু হতো x - 1 x - 1 এগুলো কাটাকাটি দিয়ে এরপর আমি x সমান 1 এখানে বসা দেবো 1 যোগ 1 দ্যাট ইজ হতো 2 ঠিক আছে এখন এগুলো ইচ্ছে ক্যালকুলেট দিয়ে করা যায় সেটা অতটা বুঝাচ্ছি মনে করো আমরা কি বলছি লিমিটের মান x টেন্ডস টু 1 এর অর্থটা কি এর অর্থ হচ্ছে x এর মান 1 এর দিকে তবে ইজ নট কি 1 এর অর্থ হচ্ছে যেমন কিছু মান আছে ধরুন এই যে 0.99 মনে করো আপনি 0.349 মানে আরেকটা মান হচ্ছে 0.991 এরকম দিলাম তার মানে এগুলো 1 থেকে শুরু আছে এই মানগুলো 1 থেকে শুরু না কিন্তু এগুলো বাড়তে বাড়তে আস্তে আস্তে এমন অবস্থা হয়ে যাচ্ছে একেবারে 1 এ কি চলে আসলো কাছাকাছি চলে আসলো দেখো এটা 0.9 দিলাম মানে এটা যে হতা আসলে তো প্রায় 1 কি একটা হতা এটা যে বলা হচ্ছে এই যে অর্থাৎ x টেন্ডস টু হতো 1 মানে এই মানগুলো 1 থেকে ছোট 1 থেকে কি ছোট 1 থেকে ছোট মান এগুলো বাড়তে বাড়তে আসলে 1 থেকে কি চলে আসছে এটা যে বলা হচ্ছে লিমিটের বাম সীমা লিমিটের কি বাম সীমা লেফট হ্যান্ড লিমিট লিমিটের কি বাম সীমা অর্থাৎ যে মানগুলো 1 থেকে ছোট আছে ঠিক কিন্তু বাড়তে বাড়তে আসলে 1 থেকে কি চলে আসছে তার মান এটা হচ্ছে লিমিটের কি বাম সীমা তার মানে তুমি যদি এই অঙ্কটা যে আমি ক্যালকুলেট থেকে যদি করতাম এখানে x এর জায়গায় 1 বছর তখন নিজেরটা 0 চলে আসে নিজেরটা কি চলে আসে 0 চলে আসে তুমি এখন x এর জায়গায় মনে করো 0.9999 এরকম একটা বসাও b কত 1 ঠিক আছে তাহলে 0.999 এই চারটা জায়গা বা পাঁচটা নিলাম এত হোল স্কয়ার b কত 1 কি বসাও ঠিক আছে ঠিক দেখা যাবে এটার মান প্রায় 2 এর কাছাকাছি আসবে 2 হবে রে আশা করি বুঝতেছো মানটা কত দিবি তাহলে তুই করো তুমি 2 হয়ে যাবে ঠিক আছে এই এখন লিমিটের বাম সীমা বুঝলাম আবার একটা হচ্ছে লিমিটের কি ডান সীমা লিমিটের ডান সীমা কি যে মান 1 থেকে বেশি থাকবে এই যে আমরা কিছুক্ষণ আগে বুঝাচ্ছি এই x এর সমান 1 এটা 1 থেকে বেশি থাকবে কিন্তু ওই মানটা কমতে কমতে আস্তে আস্তে 1 দিকে চলে আসবে যেমন ধরো আমি বুঝাচ্ছি মনে করো 1.001 এই মানটা 1 থেকে বড় না ঠিক আছে এটা আরো কমাচ্ছি এই যে 3001 আরো কমাচ্ছি এই যে মনে করো 5টা শূন্য এটা কত 1 মানে মানগুলো কমতে কমতে আস্তে আস্তে কাটিয়ে চলে আসতে 1 থেকে কি চলে আসতে যায় এই মানটা যেহেতু 1 থেকে বড় ছিল ঠিক আছে এটাকে বলা হচ্ছে লিমিটের কি ডান সীমা লিমিটের কি ডান সীমা রাইট হ্যান্ড কি লিমিট তার মানে তুমি অঙ্কটা যদি কেবলতে আমরা যদি করতাম তো তুমি এখানে x এর জায়গায় কি বসো ডান সীমাটা বসাই মানে আমি কাছে কেন মান দিচ্ছি হয়তো 4 স্কোয়ার b কত 1 এক সময় হতো 1 পয়েন্ট এরকম 6টা শূন্য দিলাম 6টা শূন্য কত 1 b কত 1
এখন তুমি এটা ক্যালকুলেশন করো, ঠিক আছে, ক্যালকুলেশনটা মানটা আসবে কত 2, তোমার লিমিটের মান 2 এর দিকে। আশা করি লিমিটের বাম সীমা এবং ডান সীমা জিনিসটা কি বোঝা গেছে। এখন আসো আমাদের সূত্রের মধ্যে আসো, আমাদের সূত্রের মধ্যে আসো অবিচ্ছিন্ন ফাংশন এবং বিচ্ছিন্ন কি ফাংশন। হ্যাঁ, অবিচ্ছিন্ন ফাংশন ইংলিশ কন্টিনিউয়াস ফাংশন এক সমান ব্যবহৃতিতে বিন্দুতে, ওই যে আমি যেমন 1 = 1 চিত্রের মধ্যে 1 = বিন্দুতে ফাংশন এক্স ফাংশন কি অবিচ্ছিন্ন বলা হবে যদি ফাংশন সংজ্ঞায়িত হয়। অর্থাৎ 1 = বিন্দুতে ফাংশন এক্সের মান সসীম। সসীম মানে নিচে একটা মান থাকবে ইনফিনিটি ছাড়া, ইনফিনিটি ছাড়া যেমন মান 0 সসীম মান, ঠিক আছে, ইনফিনিটি ছাড়া যেমন মান হচ্ছে কি সসীম। এবং লিমিটের ডান সীমা এই যে যেটা বলছে এটা হচ্ছে এই যে লিমিট, এই যে এক্স দেখো এখানে একটা প্লাস আছে বিন্দু কি সব আমরা এক্স নেক্সট বিন্দুতে ওই 1 এর জায়গায় মনে নেয় কল্পনা করতেছি আমার 3 এটা, যেমন লিমিট এক্স ইনটু ফাংশন এক্স। কিছুক্ষণ আগে আমরা এই যে ফাংশন এক্স যেটা উদাহরণ দিলাম, ওই ফাংশন এক্স সমান ছিল এটারই এক্স -1 এর কি এক্স -1 কোন বিন্দুতে, ওই যে এক্স নেক্সট হলো 1 বিন্দুতে। এটাকে লিমিট আকারে আমরা বোঝাচ্ছি। লিমিটের ডান সীমা এবং লিমিটের বাম সীমা, এই যে x এর পরে কি মাইনাস লিমিট কি বাম সীমা ফাংশন x ইকুয়াল টু ফাংশন এর এই দুটো যদি পরস্পর সমান হয় তখন এটা হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন। তার মানে আমি যদি বাংলা বলি রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু কি ফাংশনাল আশা করি বুঝতে পারছি। এটা 1 = বিন্দুতে ফাংশন x ফাংশন কি অবিচ্ছিন্ন বলা হবে যদি ফাংশন এর সংজ্ঞায়িত হয়। অর্থাৎ 1 = বিন্দুতে ফাংশন এর মান সসীম এবং লেফট হ্যান্ড লিমিট লিমিট x টেন্ডস টু প্লাস, তার মানে রাইট হ্যান্ড লিমিট অর্থাৎ ফাংশনের ডান সীমা ইকুয়াল টু ফাংশনের কি বাম সীমা ইকুয়াল টু কি ফাংশনের হয়, তাহলে এটা হবে কি কন্টিনিউয়াস ফাংশন, ঠিক আছে। আবার রাইট হ্যান্ড লিমিট, এই রাইট হ্যান্ড লিমিট আমরা কিভাবে করবো এই অঙ্কের মধ্যে সির মধ্যে, এটা বাংলাটা বললে লিমিটের ডান সীমা রাইট হ্যান্ড লিমিট। রাইট হ্যান্ড লিমিট কি দিল লিমিট x ইনটু হলো প্লাস x ইনটু প্লাস ফাংশন x, ঠিক আছে, ইকুয়াল টু লিমিট যেমন এখানে আছে কিন্তু আমি লিখতেছি h ইনটু হলো 0 ইকুয়াল টু ফাংশনাল প্লাস হলো h, ফাংশনাল কি প্লাস হলো h। ওই আমরা অঙ্কের মধ্যে করি না মাঝে মধ্যে, ওই যে তোমার এখানে যদি x টেন্ডস টু 1 বলা হয় অঙ্কের মধ্যে যেমন x টেন্ডস টু 1, কিন্তু আমার লেখার সময় কি লিখি 1 + h বসাই, যেখানে h টেন্ডস টু মান হলো 0 আছে না। এরা বইয়ের মধ্যে অঙ্ক উদাহরণের মধ্যে আমি দেখাচ্ছি, তোমাদের বইতে আছে। এই যে লিমিটের মধ্যে যেমন ধরো এই যে উদাহরণ 6 নম্বর, তুমি দেখো না উদাহরণ 6 নম্বর এত মানে না বই কি হচ্ছে, ওই যে মনে করি x = 5 প্লাস h কখন যখন h টেন্ডস টু হলো 0, তাহলে এই সমান 0 থেকে হলে তখন আমি এই 1 সমান কি রাখছি প্লাস হতো h, আশা করি বই উদাহরণের মধ্যে আছে। তখন ডান সীমা যখন হিসাব করবো তখন এখানে হবে প্লাস, আর যখন আমি বাম সীমা হিসাব করবো এখানে যখন আমি বাম সীমা হিসাব করবো এই যে বাম সীমা h টেন্ডস টু 0 এখানে হচ্ছে কি মাইনাস, এগুলো অঙ্কের থিওরি। এই যে লেফট হ্যান্ড হতো লিমিট লিমিটের কি বাম সীমা, ঠিক আছে, ভালো কথা দেখো। আবার রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু প্লাস ফাংশন x ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 ফাংশন কি প্লাস কি h, তাহলে ফাংশন প্লাস হতো h এবং বাম সীমা হচ্ছে এখানে এখানে মাইনাস, এই মানটা হচ্ছে কি বাম সীমা, ঠিক আছে। এখানে আমি কিনে আসি h টেন্ডস টু কিনে আসি 0 নিয়ে আসি, তাহলে আমি 1 সমান কি হচ্ছে প্লাস h প্লাস h, তো ঠিক আছে। যখন h টেন্ডস টু হতো 0 ওই বাম সীমা হিসাব করলে এখানে হবে মাইনাস, ডান সীমা হিসাব করলে হবে কি প্লাস। এটাই তো আমার থিওরি বইতে আছে। এখানে প্লাস কখন হবে যখন আমি ডান সীমা হিসাব করবো, এই যে ডান সীমা, তখন এখানে হবে রাইট হ্যান্ড কি লিমিট। যখন আমি এখানে মাইনাস হিসাব করবো তখন এখানে হবে কি মাইনাস, ঠিক আছে। এই থিওরি বইতে আছে এগুলো তোমার ওই আমার এই যে 354 পৃষ্ঠার মধ্যে অক্ষরপত্রের মধ্যে, ঠিক আছে, সেটার মধ্যে সব দেওয়া আছে। আর বিচ্ছিন্ন ফাংশন কি, বিচ্ছিন্ন ফাংশন হচ্ছে রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু ফাংশনাল, এই তিনটার যে কোনো একটা শর্ত যদি কেউ অপূর্ণ হয় তখন এটা বিচ্ছিন্ন ফাংশন, এটা অবিচ্ছিন্ন হবে না। 30 লেখা আছে বিচ্ছিন্ন ফাংশন অবিচ্ছিন্ন ফাংশনের বিপরীত 1 = বিন্দুতে ফাংশন x ফাংশনকে বিচ্ছিন্ন হবে যদি ফাংশনালে অসংজ্ঞায়িত হয়, যেমন আগেরটা বলছে সংজ্ঞায়িত হয়,
এবং এক সমান বিন্দুতে ফাংশনের মান কি অসীম, যেমন আগেরটা ছিল সসীম। এবং লিমিট এক্স ইজ টু এ প্লাস ফাংশন এক্স, এটা অর্থ হচ্ছে ফাংশনের কি ডান সীমা, লিমিটের ডান সীমা ইকুয়াল টু কি লিমিট এক্স ইজ টু এ মাইনাস ফাংশন এক্স, তার মানে লিমিটের কি বাম সীমা ইকুয়াল টু কি ফাংশন হলে এই সত্য অপূর্ণ হয়। অপূর্ণ হয় মানে তারা পরস্পর সমান না হওয়া। আগেরটা হচ্ছে সবগুলো কি সমান, তাহলে এটা অবিচ্ছিন্ন ফাংশন হবে। আর যদি সত্যটা যদি পূর্ণ না হয় তাহলে হবে কি অবিচ্ছিন্ন ফাংশন। তো তুমি অঙ্ক হইলে এগুলো বুঝতে পারবা, ঠিক আছে। এই এখন যে অংশটা করাচ্ছি এটা বিগত 20 বছরের মধ্যে একবার আছে, 14 সাল আসছিল বইয়ের মধ্যে, আর আসা নেই। ইঞ্জিনিয়ারিং মাঝে মধ্যে একটা শাস্তি দিছে এমসিকিউর মধ্যে এগুলো, তো 14 সাল আসছিল এটা। তার মানে এখন তোমরা পরীক্ষা দেবে কোন সালে 2020-এর ব্যাচ, তার মানে 5-6 বছর গ্যাপ হয়ে গেছে, সেই জন্য ইঞ্জিনিয়ারিং এ ইম্পর্টেন্ট এটা, মানে যেমন সময় আবার দিয়ে দিতে পারে, যেহেতু 5-6 বছর ধরে দিচ্ছি না, ঠিক আছে। এই যেমন আমরা করি অঙ্কলি বুঝতে হবে জিনিসটা বললাম, অনেকে করি লিখতে হবে যেটা ইন্টারনেট না করে থাকো। নিম্নলিখিত ফাংশনের এক সমান 5 বিন্দুতে, ওই যে এক সমান 1 এর মধ্যে বুঝাচ্ছি, তোমার এখানে এক সমান 5 বিন্দুতে ফাংশনের অবিচ্ছিন্নতা পরীক্ষা করো। অবিচ্ছিন্ন পরীক্ষা করা মানে এটা কি বিচ্ছিন্ন ফাংশন নাকি অবিচ্ছিন্ন ফাংশন সেটা। আমার ফাংশন কটা আছে, দুইটা আছে, অঙ্ক করে করলে বুঝতে হবে। ফাংশন এক সমান কি, একটা হচ্ছে x স্কয়ার মাইনাস 25, যেটা হতো x মাইনাস 5। এটা কখন, এটা হচ্ছে যখন x ইজ নট কি 5। আবার কত ফাংশন এক সমান হতো 10, একসঙ্গে ধারছি, তার মানে ফাংশন এক সমান এটাও হইতে পারে, আবার ফাংশন এক সমান কি 10, তার মানে যখন হিসাব করবো তখন এটা ধ্রুব ফাংশন। এটা কখন, এটা যখন হচ্ছে এক সমান কি 5। তাহলে কোন বিন্দুতে করবো আমাকে এক সমান কি 10 বিন্দুতে, এটাকে বিচ্ছিন্ন ফাংশন নাকি অবিচ্ছিন্ন ফাংশন, এটা লিখতে পারে, যাচাই করতে পারে। তাহলে আমরা প্রথমে কি বলি লিমিট কি ডান সীমা, এখানে আমি বাংলা লিখছি, কিছু তুমি এটা লিখতে পারো, এই যে রাইট হ্যান্ড লিমিট, লিমিটের কি সীমা ডান সীমা। লিমিট ডান সীমা কি, এই যে লিমিট, এই যে এক্স টেন্ডস টু কত কোন বিন্দুতে 5 বিন্দুতে, প্রশ্ন আগে বলছেন এক সমান কি 5 বিন্দুতে, ডান সীমা করা মানে কি এখানে কি দেওয়া প্লাস দেওয়া, কিছু না কাজ ফাংশনটি এই আসো, ঠিক আছে। এরপর আসো একদম এই যে লিমিট এক্স এটা হতো 5 প্লাস, এখন ফাংশন কোনটা, এখানে তো ফাংশন দুইটা, একটা ফাংশন এক সমান কত, মানে এভাবে দুইটা মধ্যে দেওয়া, এর অর্থ হচ্ছে এখানে ফাংশন দুইটা, একটা ফাংশন হচ্ছে x স্কয়ার মাইনাস 25 যেটা হতো x মাইনাস 5, এটা একটা, আরটা হচ্ছে ফাংশন এক সমান হতো 10, এটা একটা। তো কখন প্রশ্নের মধ্যে রাখা যায় যখন x ইজ নট কি 5, তো এটা কি, এটা তো x ইজ নট 5, ডান সীমা মানে কি বুঝো, এটা 5 থেকে কি বেশি, বেশি না, আর বাম সীমা মানে কি 5 থেকে কি কম। তাহলে যখন x এর মান 5 থেকে ভিন্ন হবে, ঠিক বরাবর 5 হবে না, তখন তো ফাংশন এটা, ঠিক আছে। তাহলে আমাকে ফাংশন বাছাই করতে হবে, এই ফাংশন বাছাই করলাম, ফাংশন দুইটার মধ্যে কোনটা হবে, ফাংশন কোনটা হচ্ছে x স্কয়ার মাইনাস 25 ডিভাইড বাই কত x মাইনাস 5, এটা দেখলাম, ঠিক আছে। এরপর তুমি এদিকে করো, এই যে লিমিট x ইজ কত 5 প্লাস, হ্যাঁ a প্লাস বিন্দু মাইনাস বি করে আমরা একটা কাটা ফেললাম, তখন কত থাকে x প্লাস 5। এরপরে আমাদের তিন অনুসারে আসো, তো আমার কি এখন x থেকে কোথায় নিয়ে যেতে হবে, এই যে মধ্যে নিয়ে যেতে হবে। তাহলে আসো এই যে লিমিট h টেন্ডস টু কত 0, h টু কত লিখলাম 0, তাহলে এখানে ফাংশন কি x এর জায়গায় কি হবে a প্লাস h, x এর জায়গায় হবে কি আমার তিন বেলা বুঝতে হবে, x আছে x এর জায়গায় হবে a প্লাস h, তো a মানে হতো যে 5, তাহলে 5 প্লাস হতো h, এই আর 5টা আছে, জাস্ট এখানে x এর জায়গায় কি হবে a প্লাস h, আমার তিন বুঝতে হবে না, যে তিন বুঝলাম না, ভালো করে তিনগুলো দেখাও। ওই যে লিমিট h টেন্ডস টু কত যখন 0 চলে আসলো, তখন x এর জায়গায় কি হবে a প্লাস কি h, এখানে x ছিল না, জাস্ট x এর জায়গায় a প্লাস h, a মানে তো 5, বুঝছে। এবার তুমি এই সমান 0 বসাও, এই সমান যদি কি বসাও 0 বসা দিই, এখানে f নাই, এই যে এটা এই সমান যদি 0 বসা দিই তাহলে কত হলো 10 হলো না, আমার লিমিটের ডান সীমা কত হয়েছে 10, ডান সীমা কত হলাম দেখো, দেখো এই যে ক্যালকুলেশন করলাম 105 প্লাস এত, তখন 1 সমান h মান কি বসালাম a প্লাস h বসানোর পর এই সমান কি বসালাম 0 বসালাম, একটা বার ভিত্তি লেখা হয় সোজা, আবার কি লিমিটের কি সীমা বাম সীমা, এটা না, তাহলে এখানে কি দেবা মাইনাস, এখানে মাইনাস চিহ্ন মধ্যে করা আছে, এখানে কি দেবা মাইনাস, এখানে কি দিতে হবে মাইনাস, ঠিক আছে। ওই x এর জায়গায় কি বসাবো a মাইনাস h, x এর জায়গায় বসাবো কত a মাইনাস h, এখানে কিন্তু 0, এখানে 0 পাশে কিন্তু মাইনাস প্লাস নয়, কারণ আমরা তো আসলে এক সমান কি বসেছি, ওই যে এক সমান আমরা কি বসেছি ওই যে 5 প্লাস h,
যেখানে এইচ টেন্স টু কত 0 0 পাশে প্লাস বা মাইনাস কি হবে না এখন মনে মনে এই সমান 0 হয়ে যাবে তাও কি 10 না তাও কি 10 তাহলে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দুটোটা সমান আসবে আমার প্রশ্ন মধ্যে ফাংশন এক সমান কি 10 দেওয়া আছে না এই ফাংশন তো দুইটা আবার কি ফাংশনাল এই যে 10 সমান হতো 10 না ফাংশন এক সমান 10 তার মানে ফাংশনাল 10 সমান 10 এটা আসলে হবে না এদিকে তো ধ্রুবক এদিকে তো কোনো কি নাই x নাই যেহেতু লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু ফাংশনাল যেটা পরস্পর সমান তার মানে ফাংশন থেকে কন্টিনিউয়াস ফাংশন সুন্দর করে লেখা আছে সেটার মধ্যে ঠিক আছে এই যে এই শুরুতে এইটা এই জিনিসটা আমি শুরুতে লিখে ফেলছি ফাংশনাল 5 সরি এখানে 1 সমান 5 মিনিটে ইয়ে 1 সমান 5 মিনিটে এটা কত 10 ওই 1 সমান 5 মিনিটে ঠিক আছে এটা আমাদের শুরুতে লেখা আছে এই জিনিসটা আমরা শুরুতে লিখে ফেলছি এটা শুরুতে লিখে এবার রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট লিখছি এবার আমি বাসা বই লিখে দিছি যেহেতু লিমিট x টেন্ডস টু 5 প্লাস ফাংশন x ইকুয়াল লিমিট x টেন্ডস টু 5 মাইনাস ফাংশন x ইকুয়াল টু কি ফাংশন x তার মানে আমাদের তিনটা সমাধান মিলল ওই যে রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু কি ফাংশন x সুতরাং x সমান 5 মিনিটে ফাংশন যে হচ্ছে কি তোমার অবিচ্ছিন্ন ফাংশন এটা কন্টিনিউয়াস কি ফাংশন ঠিক আছে এই আচ্ছা এরপর আসো 2 নম্বর আসলে এখানে যে 3 প্লাস 2 চলে আসলো এটা এই অঙ্ক নয় এটা পুরো এখানে চলে আসছে যে এটা আমি সংশোধন করে দিই এখন আসো আমার এই অঙ্কের নিচে এই যে ফাংশন x ফাংশন বিচ্ছিন্ন এই যে ফাংশন x ফাংশন কি অবিচ্ছিন্ন এটা লেখার পর এখানে একটা এক্সট্রা কত লাইন একটা চলে আসলো না 3 প্লাস 5x কখন এই যে যখন কত এটা মাইনাস 3/2 এরকম একটা লাইন চলে আসছে সেটার মধ্যে না এরকম চলে আসছে আসলে এটা এই অঙ্কের নয় এটা পরবর্তী অঙ্কের লাইনটা পুরো এখানে চলে আসছে এটা পরবর্তী লাইনটা কি এই যে লাইনটা বাদ দিয়ে যে আমি এটা খাতা রেখেছি তারপরে এটা কেটে দিতে পারো তো তুমি সেটার মধ্যে এই যে লাইন যেটা আছে এটা কি করে দাও কেটে দাও